গেল সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেন বাইডেন। ওই বিতর্কে শোচনীয় পরাজয় হয় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের। এরপর প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে তার উপর চাপ বৃদ্ধি হয়। কিন্তু ৮১ বছর বয়সী বাইডেন জানান, আগামী নভেম্বরের আয়োজিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আর এ বিষয়টি আশ্বস্ত করতে গেল বুধবার ২০টি অঙ্গরাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক করেন ডেমোক্রেট এই নেতা। এরপরই বাধে বিপত্তি। বৈঠকে তিনি জানান, বেশি ঘুমাতে রাত ৮টার পর আর কোনো অনুষ্ঠানে না যাওয়ার পরিকল্পনা তার। গভর্নরদের বলেন তিনি ভালো আছেন, কিন্তু তার মস্তিষ্ক সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে বাইডেনের এ কথাটি ভালোভাবে নেননি গভর্নররা। অন্তত ৩টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। আর এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তার এমন পরিকল্পনায় আশাহত হয়েছেন বেশ কয়েকজন ডেমোক্রেটিক গভর্নর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বাইডেনের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র কেভিন মুনোজ। তিনি বলেন, প্রেসিডেন্ট জর্জ বুশ রাত ৯টায় ঘুমিয়ে যেতেন। বারাক ওবামা সন্ধ্যা ৬:৩০টায় রাতের খাবার খেয়ে নিতেন। সাধারণ প্রেসিডেন্টরা একটি ভারসাম্য রেখে চলেন। বাইডেনও একই কাজ করেন। অন্যরা ট্রাম্পের মতন নয়, যিনি সামাজিক মাধ্যম ট্রুথে দিনের অর্ধেকের বেশি সময় এমন বিষয় নিয়ে কথা বলেন যেগুলোর কারণে মন্দা তৈরি হবে, আর দিনের বাকি অর্ধেক সময় গলফ খেলেন। মৌসুমী সাথী, সময় সংবাদ।